মাফ চাও। তুই এই মায়ের লাগা তোর মারে মাফ চাইতে কইতেছস? অন্যায় করলে তো মাফ চাইবেই। ভালো বেদব মেয়া। এতদিন চুপ করে আসছিলাম, ভাবছিলাম যদি মাইনে নেওয়া যায়, কিন্তু তোমার বাবা তোমার মতো একটা অমানুষ জন। কত বড় সাহস আমার বাপ তুলে কথা বলে, ফকিরের বাচ্চা কোথাকার। ঠিক বলছেন ভাবি, এই ফকির জানতা না তুমি ফকির? কিল্লিগে জন্ম দিছো অফিসার? কোনটা চাইতাছে আপনার এনে আমি কইতা লাই। এই চুপ, একটা কথা কবি না। ও মানুষ, তুই এখানে দাঁড়ায় আছিস, তোর সামনে তোর আব্বা আর তোর মারে তোর বউ গায়ে হাত তোলে। রে বেঈমান, লজ্জা লাগে? এই ভিক্ষুকরে বাপ কইতে লজ্জা লাগে? হ্যাঁ, এই ভিক্ষুকের ভিক্ষার টাকায় পড়াশোনা কইরা আজকে তুই অফিসার হইছিস। এই ভিক্ষুক ভিক্ষা কইরা ইয়া খাওয়াইছে, সেই খাওয়ান থেকে রক্ত তো শরীরে বইতাছে। আরে একটা মানুষ জীবনে অনেক কিছু নাও করতে পারে, একটা মানুষের জীবনে অনেক কিছু নাও হইতে পারে, জন্ম তো দিছে, বাপ তো। আমি এই ভিক্ষুক আমার বাপ, এই মহিলা আমার মা। আমার লজ্জা লাগে না? লজ্জা আমার লাগে না? খুব তো মাসে ৬,০০০ টাকা দিয়ে ৩ বার ফুটা দেয়, হিসাব করছো? মাসে কয় টাকার ওষুধ লাগে আব্বার হিসাব? কয় টাকার ওষুধ মাল লাগে হিসাব করছো একবারও? নিয়া তো গেছিলি ঢাকায়, ছিলাম তো 2 মাস, 15 দিনের বাজার কইরা গেছি। আইসা দেখি আরে বাপ ভিক্ষা। ওই দিন আইসা আমি নিয়ত করছি, এই ভিক্ষুকে ফেলে আমি জীবনে কোনো জায়গায় থাকুন না। অনেক অপমান সহ্য করছি, আর না, আর এক মুহূর্ত আমি এই বাড়িতে থাকবো না। আর তুমি তুমি আমাকে ডাকায় এনে এখানে অপমান করলা না? তোমার সঙ্গে আমি সংসার করব কি করব না সেটা আমি ঢাকায় যাই ডিসিশন নেব, আর এক মুহূর্ত এখানে না। রিমি আমার কথা শুনো। রিমি, রাব্বে, তুই আমার সংসারের মধ্যে আগুন জ্বালাইছিস। তোরে যে আমি কি করুম? আব্বা এই বাড়িতে আমি থাকবো না। তোমার সামনে তোমার ছেলে আমার অপমান করছে, আমার বউর সামনে। আমি আর কোনদিন আমার বউর সামনে মুখ দেখাইতে পারবো না। আমি আর এই বাড়িতে থাকবো না। আপনি থাকেন আপনার ছোট বলার লইয়া। বাজান, বাবা যাস না। চুপ থাকো, একটা কথা বলা যাও, যাও তুমি তোমার কাম করো।